আজ শেষ রমজান, একবার শুধুমাত্র দোয়াটি পড়ুন আল্লাহর উপর ভরসা করে, নবীজির প্রেম মোহাব্বত ভালোবাসা নিয়ে একবার যদি দোয়াটি পড়তে পারেন, আল্লাহ পাক আপনার জীবনের সমস্ত গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনার রোজা, আপনার সিয়ামগুলা কবুল করে নেবেন, ইবাদত বন্দেগী সবগুলা কবুল করে নেবেন। দান সাদাকা জিকির আজকার যত ইবাদত করেছেন রমজান মাসে, আল্লাহ পাক আপনার প্রতিটি ইবাদত কবুল আর মঞ্জুর করে নেবেন। সম্মানিতা মা বোন, এই রমজান মাস অত্যন্ত দামি মাস। আল্লাহর সৃষ্টির মধ্যে সব থেকে সেরা দামি মাস হলো পবিত্র মাহে রমাদান। রমাদান আমাদের থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে, আজকে শেষ রমাদান। সম্মানিত মা বোন, একবার শুধুমাত্র একবার পড়ুন, একটু কাজটা 1 মিনিটের জন্য বন্ধ রাখুন, অজু করুন, উত্তম রূপে অজু করে শুধুমাত্র একবার যদি পড়তে পারেন মনোযোগ দিয়ে, আল্লাহর উপর পূর্ণ ভরসা রেখে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলা আল্লাহ পাক মাফ করে দিবেন। নবীজি বলছেন, উম্মত শোনো, কঠিন ভাষায় কঠোরভাবে নবীজি বললেন, এ আমার উম্মতেরা, তোমরা যারা রমজান মাস পেয়েছ কিন্তু নিজের জীবনের গুনাহগুলা মাফ করাতে পারলা না, তোমরা ধ্বংস হয়ে যাও। নবীজি বদদুয়া দিলেন। রমজান মাস পাওয়ার পরেও গুনাহ মাফ করাতে পারে নাই যে নারী পুরুষ, আল্লাহর রসুল বলছেন সে উম্মত ধ্বংস হয়ে যাওয়ার জন্য। এজন্য সম্মানিত মা বোন, আজকে শেষ রমজান, ইফতারের আগে আজকের মধ্যেই শুধুমাত্র একবার দোয়াটি যদি পড়তে পারেন, আল্লাহ পাক ওয়াদা করে বলেছেন জীবনের সব গুনাহগুলা মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলেন, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ পাক বলেন, হে ঈমানদারেরা, এ আমার বান্দারা, তোমরা যারা নিজেদের নফসের প্রতি জুলুম করেছ, গুনাহ করেছ, পাপ করেছ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ো না। তোমরা তওবা করো, গুনাহ মাফ চাও, আমি আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলা মাফ করে দিব। সম্মানিতা মা বোন, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ পাক কেমন করে ক্ষমা করেন? একজন সন্তান যদি তার মার সাথে রাগারাগি করে বেয়াদবি করে চলে যায়, তার মার সাথে যদি অন্যায় করে যদি চলে যায়, আর 4 বছর অথবা 10 বছর যদি আর মায়ের কাছে না ফিরে, মায়ের সাথে যদি যোগাযোগ না করে, তাহলে মা যতটা ব্যথিত হয়, কষ্ট পায়, 4 বছর অথবা 10 বছর পরে সন্তান ফিরে এসে মায়ের পায়ে ধরে যদি ক্ষমা চায় আর কান্না করে ক্ষমা চায়, মা যেমনভাবে ক্ষমা করে দেয়। আর যদি আল্লাহর কোনো বান্দা গুনাহ করে 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 40, 50, 60 বছর গুনাহ করার পরে যখন তার দিলে বুঝ চলে আসে গুনাহ মাফ চাইতে হবে আল্লাহর কাছে, যখন খাঁটি দিলে তওবা করে, ওই যে হারানো সন্তান ফিরে পেয়ে ক্ষমা চাওয়ার আগে যখন মার কাছে ক্ষমা চায়, মা ক্ষমা করতে যতক্ষণ সময় লাগবে, 60 বছর পর্যন্ত আল্লাহর নাফরমানি করেছেন, গুনাহ করেছেন, এই 60 বছরের গুনাহ আল্লাহ পাক মায়ের ক্ষমার আগেই আল্লাহ পাক আপনাকে ক্ষমা করে কুদরতি কুলের মধ্যে তুলে নেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সম্মানিতা মা বোন, আমাদের গুনাহের অভাব নাই,
হাঁটতে গুনাহ, চলতে গুনাহ, ফিরতে গুনাহ, শুধু গুনাহ আর গুনাহ। এজন্য মা বোন, রমজান মাস তো চলে যাচ্ছে, জানি না গুনাহগুলা মাফ হয়েছে কিনা। এজন্য আল্লাহর কাছে খাস করে ছোট্ট দোয়াটি একবার পড়ে খাটি দিলে, তওবা করে একবার যদি পড়তে পারেন, জীবনের সব গুনাহগুলো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। সম্মানিত মা বোন, জানি নাই রমজান জানি কার জীবনের জন্য শেষ রমজান। কত যুবক মারা যায়, কত যুবতী মারা যায়, কত মুসলমান মারা যায়, দিনে মারা যায়, রাতে মারা যায়, ঘুমের ঘরে মারা যায়, অ্যাক্সিডেন্টে মারা যায়। জানি না কার জীবনের জন্য জানি শেষ রমজান। এজন্য সম্মানিত মা বোন, ভালো করে গুনাহগুলা মাফ চান, আল্লাহ রাব্বুল আলামিন গুনাহগুলা ক্ষমা করে দিবেন। আল্লাহ পাকের রহমতের কুদরতি দরিয়ায় জোশ মেরে যাবে যদি খাঁটি তওবা করতে পারেন। আল্লাহ পাক কুদরতিভাবে কুদরতি হাত প্রসারিত করে আরশে আজিম থেকে ডাকতে থাকেন, বান্দা কে কি গুনাহ করেছো, ভুল করেছো, অন্যায় অপরাধ করেছো, কে কে আছো ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দিব। আজকে শেষ রমজান, আল্লাহ পাক ডেকে ডেকে বলেন ক্ষমা করে দিব। এজন্য আল্লাহর কাছে ক্ষমা চান। আল্লাহ পাক আবার কুদরতি হাত প্রসারিত করে আল্লাহ পাক আবার ডাকেন, ডেকে ডেকে বলেন, হে আমার বান্দারা, তোমরা কার কার রিজিকের প্রয়োজন আছে বলো, তোমাদের কতটুকু রিজিকের প্রয়োজন আছে, কি চাও বলো, আমি আল্লাহর কাছে তোমরা যা চাইবে আমি আল্লাহ পাক তোমাদেরকে তাই দিব। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেন, কার কার বিপদ মুসিবত আছে, টেনশন আছে, দুশ্চিন্তা আছে, বলো বলো, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বিপদ থেকে মুক্তি চাও রে বান্দা। তোমাদের সকল বিপদ আমি আল্লাহ পাক দূর করে দিব। সুবহানাল্লাহ। সম্মানিত মা বোন, আজকে শেষ রমজান, এক এক রমজান সব চলে গেল। একবার রান্না করতেছেন, একটা মিনিট সময় ব্যয় করুন। অজু করে সুন্দর করে অজু করবেন, নবীজির শেখানো পদ্ধতিতে অজু করবেন। অজুটা কিভাবে করবেন, নবীজি যেমন করে শিক্ষা দিয়েছে। অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে একটি চুলও যেন শুকনা না থাকে। নবীজির শেখানো পদ্ধতিতে অজু করলে আল্লাহর পক্ষ থেকে দুইটি পুরস্কার পাবেন। এক নাম্বার পুরস্কার হলো আল্লাহ রাব্বুল আলামিন আপনার গুনাহগুলা অজুর পানির সাথে সব মাফ করে দিবেন। দ্বিতীয় নাম্বার পুরস্কার হলো অজুর অঙ্গ প্রত্যঙ্গগুলার মধ্যে আল্লাহ পাক নূর দিয়ে দিবেন। কিয়ামতের ময়দানে নূরে চমকাতে থাকবে, নবীজি দেখেই চিনে ফেলবেন, আল্লাহর কাছে সুপারিশ করে আল্লাহর জান্নাতে পৌঁছে দিবেন। সম্মানিত মা বোন, শুধুমাত্র ছোট্ট দোয়াটি একবার পড়বেন। একবার পড়ার আগে প্রথমে 3 বার দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ শরীফ পড়ে নেবেন। দুরূদ ইব্রাহিম যারা পারেন দুরূদ ইব্রাহিম পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এই দুরূদ ইব্রাহিম 3 বার পড়বেন। 3 বার পড়ে ছোট্ট দোয়াটি খাঁটি দিলে খাঁটি তওবা। আগে তওবার নিয়ত করবেন, আল্লাহকে বলবেন, আল্লাহ আমার মতো অপরাধী আর কেউ নাই, আসমানের নিচে জমিনের উপরে আমার চেয়ে বড় অপরাধী কেউ নাই। চোখের গুনাহ, হাতের গুনাহ, পায়ের গুনাহ, অন্তরের গুনাহ, জেনা বেবিচারি সব করেছি। আল্লাহ আর জীবনে গুনাহ করব না। খাঁটি দিলে খাঁটি মনে তওবা করতেছি। এই তওবা করে তারপর দোয়াটি পড়বেন। যারা পারেন সাইয়্যিদুল ইস্তিগফারটি একবার পড়বেন অথবা 3 বার পড়বেন। সাইয়্যিদুল ইস্তিগফার হলো ইস্তিগফারের শ্রেষ্ঠ ইস্তিগফার, যে ইস্তিগফার পড়ার সাথে সাথে আল্লাহ পাক ক্ষমা করে দেন জীবনের গুনাহ। আল্লাহুম্মা আনতা রাব্বি
لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على عهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء لك بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت। এই ইস্তিগফারটি সাইয়্যিদুল ইস্তিগফারটি একবার অথবা তিনবার পড়বেন। আর যদি সাইয়্যিদুল ইস্তিগফার যারা না পারেন, আপনারা ছোট্ট ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ 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 একবার থেকে শুরু করে 100 বার, আপনার যতবার ভালো লাগে আপনি পড়বেন। পড়ে তারপর আল্লাহর কাছে হাত তুলে কান্না করবেন, রব্বুল আলামিন মালিক, রমজান তো শেষ হয়ে যাচ্ছে, জানি না আমাদের জীবনটা গুনাহমুক্ত হয়েছে কিনা, গুনাহগুলা মাফ করেছেন কিনা। মালিক মাফ করে দেন, ক্ষমা করে দেন। কান্নাকাটি করবেন, তওবা করবেন, কান্নাকাটি করবেন। আজ রমজানের শেষ দিন, সম্মানিত মা বোন, একবার শুধুমাত্র পড়ুন, আল্লাহ পাক জীবনের সব গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ পাক আমাদের সবাইকে আমলটি করার তৌফিক দান করুন।